সবাইকেই স্বাগতম আমাদের এই ট্রু টক চ্যানেলের পক্ষ হইতে। বর্তমানে লাদাখের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি কার পাশে দাঁড়াবেন তা নিয়েই আজকের এই ভিডিওটি। সোনম ওয়াংচুকের পাশে কেন দাঁড়াবেন একটু বিস্তারিত জানুন। আজকে আমি একটা আপনাদের গল্প বলে শোনাবো, যা গল্প হলেও খুবই সত্য, আর সত্যি হয়েও গল্পের চেয়ে আশ্চর্যজনক। এক সিনেমায় তাকে কেন্দ্র করে গল্প বানানো হয়েছিল, সবাই দেখেছেন সিনেমাটির নাম হলো 3 ইডিয়টস। সিনেমায় তার নাম ছিল ফুংসুক ওয়াংরু। সত্যি নামটা এখন সবাই জানেন। এই ছেলেটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেল। প্রভাবশালী বাবার নাম বলেননি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবার সময়, নিজের যোগ্যতায় ভর্তি হতে চাই বলে। পড়া চলাকালীন বাবা খরচ দিলেন না, কারণ ছেলে কথার অবাধ্য। তিনি চেয়েছিলেন ছেলে সিভিল পড়ুক, তাই ছেলেটি তখন থেকেই ছাত্র পড়ানো শুরু করেন। পড়া শেষ করে সে শুরু করলো ফেল করা ছাত্রদের পড়ানো। স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলের নাম ছিল সেকমল, যার পুরো অর্থ হলো স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। হ্যাঁ, সত্যি মুভমেন্ট। যে এলাকায় শতকরা 5 জন ছাত্রছাত্রী ক্লাস 10-এর পরীক্ষায় পাস করত, সে এলাকায় এখন 75% পাস করে থাকে। আর এই স্কুলের বৈশিষ্ট্য ছিল এটাই যে শুধুমাত্র ফেল করা ছাত্রছাত্রীরাই সেই স্কুলে ভর্তি হতে পারবে। মুভমেন্ট নয় তো কি, এটাকে আপনি কি বলবেন? সেই ফুংসুক ওয়াংরু হয়ে উঠলেন একজন বিজ্ঞানী। আর দেশের যে এলাকায় তার বসবাস, সেই এলাকার সংবেদনশীল জলবায়ু পর্যাবরণের সংরক্ষণ করে কি করে উন্নয়ন করতে হয়, যাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেই লক্ষ্যে চলল তার অধীত বিজ্ঞানের প্রয়োগ। ও হ্যাঁ, তার ওই স্কুলটি পুরোপুরি সৌরশক্তি প্রয়োগে চলে, অন্য কোনো এনার্জি ব্যবহৃত হয় না। হিমাবাহ পিছিয়ে যাচ্ছে, জলের অভাবে চাষবাসের সংকট, সেই সংকট দূর করতে শুরু করলেন আর্টিফিশিয়াল গ্লেসিয়ার তৈরির কাজ, আইস স্তূপ। তাতেও জলের পাইপ লাইনে ব্যবহার করা হয়নি কোনো বিদ্যুৎ শক্তি, শুধুমাত্র গ্র্যাভিটেশন মানে অভিকর্ষজ শক্তি ব্যবহার করা হয়েছে। হিমাবাহটি এখন অনেকটা উঁচু হয়ে উঠেছে, পৃথিবীর সম্ভবত প্রথম এবং একমাত্র মানব নির্মিত হিমাবাহ। এখান থেকে অটোমেটিক জল সাপ্লাই করা হয় চাষের জন্য। লাদাখের হাড় ফুটো করা শীতে দেশের সৈনিকরা যাতে গরমে আরামে থাকতে পারে, গরমকালে এই লোকটি বানালেন ওয়ার্ম শেল্টার ফর সোলজার্স। কোনো এসি নয় সেটা, কোনো প্রচলিত শক্তির ব্যবহার ছাড়াই তিনি তৈরি করলেন এই ওয়ার্ম শেল্টার। তার এই কাজের জন্য ভারত সরকার তাকে 1 কোটি টাকা দিয়েছিলেন। সে টাকা দিয়ে তিনি ছাত্রদের জন্য খরচ করেছিলেন। এরকম আরও অনেক কিছুই আবিষ্কার করেছিলেন তিনি, কিন্তু সর্বোপরি তিনি একজন পরিবেশ প্রেমী, জলবায়ু গবেষক এবং শিক্ষাবিদ। এই লোকটি আজ 21 দিন একটি খাবারের দানা গ্রহণ না করে কিসের জন্য আন্দোলন করছেন? 2019 সালে জম্মু কাশ্মীর থেকে যখন 370 ধারা তুলে নেওয়া হয়, তখন লেহ লাদাখ একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে অস্তিত্ব পেল। খুশি হয়েছিল সেখানকার লোকজন, কারণ কাশ্মীর কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর কাছে লাদাখের প্রয়োজন কখনো গুরুত্ব পায়নি। আর তখন সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছিল তাদেরকে সংবিধানের 6ষ্ঠ শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু দিচ্ছে না। আবার সরকারও মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি কি জানেন এই 6ষ্ঠ শিডিউল কি? ভারতের যেসব রাজ্যে শিডিউল ট্রাইবের সংখ্যা 50%, তাদের এই শিডিউলে অন্তর্ভুক্তির সংরক্ষণ দেওয়া হয়েছে সংবিধানে। আর লাদাখের অধিবাসীদের 97% শিডিউল ট্রাইবের মানুষ, তাদের এই সংরক্ষণ পাওয়ার অধিকার সংবিধান স্বীকৃত। সেটাই তারা চায়। এই সংরক্ষণ পেলে তাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের উপর তাদের নিজস্ব নিয়ন্ত্রণ থাকবে। আর একটা দাবি, তাদের নিজস্ব বিধানসভা থাকতে হবে। কাশ্মীর বিধানসভায় নির্বাচিত যথেষ্ট সংখ্যক প্রতিনিধিত্ব না থাকায় তাদের সমস্যার কথা প্রতিষ্ঠা করতে পারছেন না তারা। এখন তাদের মাত্র 2 জন প্রতিনিধি, লোকসভায় তাদের 1 জন মাত্র প্রতিনিধি। এই সংখ্যা তারা বাড়াতে চায়। তারা নিজস্ব পাবলিক সার্ভিস কমিশন চায়, যার মাধ্যমে তাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পর চাকরি পাবে। এখন কথা হলো, তাদের এই আন্দোলনের পাশে আমরা দাঁড়াতে যাব কেন? আমাদের এত মাথা ব্যথা করার দরকারটা কি? হ্যাঁ, অবশ্যই আমাদের মাথা ব্যথা করার দরকার রয়েছে, আর সেটাই জানতে হবে আপনাদের। লাদাখের ভূপ্রকৃতি এবং হাড় হিম করা ঠান্ডা এবং স্বর্গের মতো বরফাবৃত সৌন্দর্য, তার সুবিশাল হিমাবাহ, উত্তর ভারতের নদীগুলোর প্রাণশক্তি, সত্যি এক অসাধারণ পরিবেশ। এই সুন্দর প্রকৃতি সামান্য এদিক ওদিক হলে সমূহ বিপদ। কিছুদিন আগে গত বর্ষায় সিকিমের একটা মরেন গ্লেসিয়ার লেক ফেটে কি কাণ্ড হলো ভুলে গেছেন নাকি? রাতের বেলায় মুহূর্তের মধ্যেই ভেঙে চুরে ভাসিয়ে নিয়ে গিয়েছিল তিস্তার মহাপ্রলয়ের মতো হরপ্পা বানকে। উত্তরবঙ্গের লোক মনে হয় এখনো ভোলেননি। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের যেভাবে ব্যবসায়ী কর্পোরেটের হাতে পর্যটন ব্যবসার নামে যথেষ্ট নির্মাণ হচ্ছে, তার ফলশ্রুতিতে যখন তখন ভেঙে পড়েছে, ভেসে যাচ্ছে পাহাড়, মানুষ, সম্পদ। ঠিক সেই রকমই আশঙ্কা করেছেন ফুংসুক ওয়াংরু। তিনি ভেবেছেন লাদাখেও ঠিক এইরকমই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অনেক মূল্যবান এবং বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে লাদাখের মাটিতে। ব্যবসা করবার, পয়সা কামাবার লোভে চকচক করছে হায়নার মতো কিছু কর্পোরেটের চোখে।
রাখে। লাদাখের ভূপ্রকৃতির উপরে বড় থ্রেট সামনে, বড় থ্রেট উত্তর ভারতের নদীগুলোর উপরে, হরপ্পা বান অথবা খরা। তাই লাদাখকে দিতে হবে ষষ্ঠ শিডিউলের সংরক্ষণ, যাতে তাদের ভূমি, জল, জঙ্গল তাদের সম্মতি ছাড়া বেচবার 4টে পয়সার জন্য লোভী হায়নার কাছে নির্দ্বিধায় বেচে না দিতে পারে। মাল্টি স্টোরিড 4 লেন শপিং কমপ্লেক্স, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাইয়ের মতো করে গোটা দেশের সব জায়গায় উন্নয়ন হলে চলবে না। ওটাকে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট বলে না। প্রকৃতিকে রক্ষা করা হলো উন্নয়ন, তাকেই বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আরও অনেক কথা আছে। লাদাখের মানুষের অন্যান্য বৈশিষ্ট্য, অন্যান্য সংস্কৃতি, ভাষা ও খাদ্যাভ্যাসের স্বাধীনতা তারা রক্ষা করতে চায়। কে না চাই বলুন তো? আমি আপনি সবাই চাই নিজেদের সংস্কৃতি ও ভাষা নিয়ে বাঁচতে। ভারত তো বহুর দেশ, বৈচিত্র্য এবং ঐক্য। যে মানুষের ভারতরত্ন পাওয়ার কথা, সে মানুষ আজ 21 দিন না খেয়ে আন্দোলন করছে। যারা দেশ চালায় তারা বোবা এবং কালা হলেও আপনি আমি তো বোবা বা কালা হতে পারি না। তাই আমাদের সকলের সোনম ওয়াংচুকের পাশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দাঁড়ানো দরকার। এরপর জানা যাক কে এই লাদাখে বিক্রির জন্য উঠোপড়ি লেগে পড়েছে। বিজেপি লাদাখকে বিক্রির জন্য রেখেছিল। দীর্ঘদিন ধরে আন্দোলনের ফলে সোনম ওয়াংচুক বলেছেন, মনে হচ্ছে বিজেপি আমাদের অপহরণকারীদের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু তারপরে আমাদের মা বোনদের সাথে বিক্রির জন্য বাজারে রেখে দিয়েছে। এই পরিবেশ সংবেদনশীল অঞ্চলটি আজ বিক্রির জন্য রয়েছে। যে কোনো খনি এবং শিল্প লবি কিছু করতে পারে। ওয়াংচুক বলেছিলেন তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে অযৌক্তিক উন্নয়ন হিমাচল এবং সিকিমের মতো হিমালয় অঞ্চলে বিপর্যয়। এটিকে একটি পৃথক ইউটি ঘোষণা করে কিন্তু তার দাবি না মেনে এই অঞ্চলটিকে আগুনে ফেলে দিয়েছে। 2019-এর পরে গঠিত এবিএল এবং কেডিএ দ্বারা প্রতিনিধিত্ব করা লাদাখের জনগণ যৌথভাবে লাদাখকে রাজ্যের মর্যাদা, এই পরিবেশ সংবেদনশীল অঞ্চলকে রক্ষা করার জন্য সংবিধানের ষষ্ঠ তফসিল বাস্তবায়ন, একটি একচেটিয়া পাবলিক সার্ভিস কমিশন এবং 2টি লোকসভা আসনের দাবি করেছে। ওয়াংচুক সমাবেশে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, আমরা 1948, 62, 65, 71, 99 এবং 2020 সালের সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর পাশে পেয়েছি। এখনই সময় এসেছে ভারত জুড়ে মানুষদের ফ্রেন্ডস অফ লাদাখ এবং ফ্রেন্ডস অফ নেচার গ্রুপ গঠন করার জন্য এবং ভারত সরকারকে চাপ দেওয়ার জন্য। সঠিক কাজটি করুন। লাদাখ থেকে পুরস্কার বিজয়ী উদ্ভাবক দুঃখ প্রকাশ করেছেন যে বিজেপি লাদাখ অঞ্চলটিকে 2019 সালে ফ্রাইং প্যান থেকে বের করে নিয়েছিল। তিনি দুঃখের সঙ্গে বলেছেন যে বিজেপি সরকার লাদাখের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি। তিনি তাদের উদ্বেগ প্রকাশ করতে এবং স্থল পরিস্থিতি সম্পর্কে সমগ্র বিশ্বকে সংবেদনশীল করতে হাজার হাজার স্থানীয় এবং যাযাবরদের সাথে চীন সীমান্তের দিকে যাত্রা করার হুমকিও দিয়েছিলেন। লাদাখ এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে ওয়াংচুক তার প্রতিবাদ দ্রুত কর্মসূচি স্থগিত করেছিলেন। লাদাখের প্রতিনিধিদের অ্যাপেক্স বডি লেহ এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং MH এর অন্যান্য কর্মকর্তাদের সাথে কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। আমরা সকলেই ভারতীয়, প্রত্যেকটা মানুষেরই রয়েছে তার নিজস্ব বিবেক এবং বুদ্ধি। 2024 ইলেকশনে আপনি অবশ্যই ভেবেচিন্তে কাজটি করবেন। মনে থাকে লাদাখ কিন্তু লাদাখের মানুষের নয়, লাদাখ আমাদের গোটা ভারতবর্ষের গর্ব, যেখানে রয়েছে বিপুল সম্পদের ভাণ্ডার এবং সেই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের। তাই কেন্দ্রীয় সরকারের বিপক্ষে আমাদের প্রত্যেককেই সামিল হওয়া দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।